আসসালামু আলাইকুম। সাদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি করে দেখাবো বিন্নি চাল দিয়ে কলা পিঠা। এটা চট্টগ্রামে আতিকা পিঠা নামেও বলে। তো আমি আমার মতো করে করে দেখাচ্ছি। তো চলুন দেখে নিই পিঠাটা আমি কিভাবে করে নিব। এর জন্য আমাদের লাগবে এখানে বিন্নি চাল। তারপর আমি নিয়ে নিয়েছি একটা কলা, এটা বাংলা কলা বলে, জানি না কে কি নামে ডাকে। তো কলাটা যেহেতু বড় সেজন্য আমি প্রথমে অর্ধেকটা রেখে দিলাম, দিয়ে বাকি অর্ধেক আগে ম্যাশ করে নিব, দেখি কতটুকু হয়, তারপরে লাগলে আমি ওটুকু মিশিয়ে নিব। প্রথমে আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি, তারপরে দেখলাম যে না লাগবে ওটা, পরে ওটাও ম্যাশ করে নিচ্ছি। তারপরে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটাও আমি মিশিয়ে নিব কলার সাথে। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়েও আমি চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি নারিকেল। এখানে আমি 1/3 কাপ নারিকেল নিয়ে নিয়েছি। নারিকেলটা আপনারা যার যেরকম খুশি সেরকম করে কুচি করে নিতে পারেন। আর এদিকে আমি বিন্নি চাল নিয়ে নিয়েছি 1 কাপ বিন্নি চাল। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই চালনিতে করে রেখে দিয়েছিলাম, পানি ঝরে গিয়েছে, চালের গায়ে আর পানি নেই। এখন আমি এই যে কলার মিশ্রণ, সেই মিশ্রণের সাথে চালটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে চালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে একটা কলা দিয়ে 1 কাপ চালের পরিমাণটা বেশি হয়ে যায়, তো আমার মনে হচ্ছে 1 কাপ থেকে একটু চাল কম নিলে ভালো হতো। তো যাই হোক, আমি যেহেতু করেই ফেলেছি, কিছু করার নেই। তো সম্পূর্ণ মিশ্রণটি আমি ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিলাম। আর এখানে চাইলে আপনারা গুড় দিয়ে করে নিতে পারবেন, অনেকে গুড় দিয়েও করে নেয়। তারপর আমি একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি, ঘি দিয়ে বা তেলও দিয়ে দিতে পারেন, দিয়ে তারপরে আমি চালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আসলে এখানে অনেকেই কলার পাতায় করে, আবার যাদের কলার পাতা নাই তারা ফয়েল পেপারে করে নেয়। তো আজকে আমি সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। যাদের কলা পাতা তো সহজেই পাওয়া যায় না, সবার হাতের কাছে থাকে না, বা ফয়েল পেপারও নেই, তখন কিভাবে করবেন? তখন এইভাবে করে প্লেটে করে করে নেবেন। এখন চলে যায় এটা ভাপে দেওয়ার জন্য। এর জন্য আমি রাইস কুকারের যে পাতিল থাকে সেটাতে আমি পানি ফুটতে দিয়েছি। পানির বলক চলে এসেছে, আর এটাতে করে আমি রাইস কুকারে যে চালনিটা থাকে সেটাতে আমি প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিয়ে দিয়েছি। ফিরে আসলাম প্রায় 45 মিনিট পর। 45 মিনিট পর আমার একদম চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা হলে তারপরে নামিয়ে নিয়ে আসলাম। এখানে আমার পিঠাটা একটু মোটা শেপের হয়েছে, তবে প্লেটটা একটু বড় হলে, ছড়ানো হলে আরো বেশি ভালো হতো। তা না হলে পাতলা করে দিলে আরো অনেক আগে, আধা ঘন্টার মধ্যে হয়ে যেত। তো এখন আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো দেখুন আমার সম্পূর্ণ পিঠাগুলো কাটা হয়ে গিয়েছে। এটা কলা পিঠা বলেন বা আতিক্কা পিঠা বলেন, অনেকে আতিক্কা পিঠা বলে, চট্টগ্রামে আতিক্কা পিঠা নামে পরিচিত। তো এইভাবে করে করে নিয়েছি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।